আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। কিন্তু আমার মন কিছুটা খারাপ, কারণ ভ্যালেন্টিন বার্কোর মতো একজন ফুটবলারকে আমরা আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপে দেখব না। বার্কোর ঘনিষ্ঠজনদের সূত্র মতে স্কালোনি অলরেডি বার্কোকে ইনফর্ম করে দিয়েছে যে বার্কো হচ্ছে 26 জনের চূড়ান্ত স্কোয়াডে থাকবে না। কি দুর্দান্ত একটা সিজন কাটাইলেন বার্কো স্ট্রাসবুর্গের হয়ে, ধারাবাহিকভাবে পারফর্ম করলেন, নিজেকে প্রুভ করলেন, নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করলেন। কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে তিনি জায়গা পাবেন না। আর্জেন্টাইন মিডিয়ার মতে লো সেলসোকে জায়গা দিতে গিয়ে স্কালোনি বার্কোকে বলি দিবেন। লো সেলসোর জন্য স্কালোনি বার্কোকে স্কোয়াডের বাইরে রাখবেন। এখন লো সেলসো নাকি ভ্যালেন্টিন বার্কো? আর্জেন্টাইন ফ্যানরা অবশ্যই ভ্যালেন্টিন বার্কোকেই বেছে নিবে, কারণ ভ্যালেন্টিন বার্কো যে পারফর্ম করছে এই সিজনে তাকে স্কোয়াডে বাইরে রাখার সম্ভাবনা আমাদের জন্য খুব কম ছিল। কিন্তু স্কালোনি হচ্ছে লো সেলসোর অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। সাব হয়ে নেমে বিগ ম্যাচে লো সেলসো যে ইম্প্যাক্টটা রাখতে পারে এটার উপরেই হচ্ছে স্কালোনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। আর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে গিয়ে স্কালোনি হচ্ছে বার্কোর মতো একজন ট্যালেন্ট প্লেয়ারকে স্কোয়াডের বাইরে রাখতেছেন। বার্কোর জন্য এটা অবশ্যই শকিং, কারণ বার্কো আর্জেন্টিনা স্কোয়াডে থাকাটা ডিজার্ভ করতো। কিন্তু বাস্তবতা বার্কোকে মেনে নিতে হবে। বার্কো নিজেকে আরও বেশি পরিণত করতে হবে, আরও বেশি নিজেকে প্রমাণ করতে হবে। বার্কোর জন্যে এরপরে অবশ্যই ফল মিলবে। ভ্যালেন্টিন বার্কো যদি স্কোয়াডে না থাকে তাহলে কিছুটা হইলেও হতাশ হব, কিন্তু স্কালোনির উপরে সর্বোচ্চ সম্মানটুকু অবশ্যই থাকবে। ধন্যবাদ সবাইকে।